আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, সম্মানিত উলামায়ে কেরামগণ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর ভালো আছি। আমি আবু সুফিয়ান আল মাদানী আখলাকে সাহাবা ফেজে সরাসরি লাইভে হাজির হয়েছি। অনেক দিন পর আপনাদের সামনে একটু কথা বলার জন্য লাইভে শরীক হয়েছি। এটা বুঝি সমান হয়েছে? সমান মেলা ইয়ে ঘাসি হাই নিগের মতো আর হাসি ছোট গুণ মেরিয়েন আর বড় আওয়াজটা শোনা যায় কিনা একটু মেহরবানি করে বলবেন, আর দয়া করে একটু শেয়ার করেন। ওয়ালাইকুম আসসালাম, ইসলামী সৈনিক আছি আলহামদুলিল্লাহ। আমির হামজা, আসসালামু আলাইকুম ওস্তাদজি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু শেয়ার করেন, একটু শেয়ার করেন। একটু শেয়ার করেন প্রত্যেকেই। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। লাইভটা বেশি লম্বা হবে না, অল্প সময়ের ভিতরে লাইভটা শেষ হয়ে যাবে। বিশেষ করে মোদাব্বেরগণ আপনারা যারা আছেন সবাই একটু হুজুর আপনার নাম্বারটা দিলে একটু কথা বলতে পারতাম আপনার সাথে সরাসরি। কি বলেন, আমার নাম্বার নেই আপনার কাছে? 01819905532, 01819905532। মাওলানা জয়নুল আবেদিন, হুজুর কেমন আছেন? আপনার পরামর্শ আমাদের অনেক উপকার হয়েছে, আপনার নিকট চির কৃতজ্ঞ, ধন্যবাদ। জি, সবাই একটু শেয়ার করেন। নেটওয়ার্কে সম্ভবত একটু সমস্যা হচ্ছে। আপনাদের সবাইকে বললাম একটু মিডিয়াতে আসেন, আপনারা মিডিয়াতে আসেন না। নোয়াখালীর রুগী সামলাইতে পারি না, নোয়াখালীর বাইরের রুগী সামলাই কেমনে কন্ত দেখি। সিলেটের বাইরা ঘুমায় থাকেন, ব্রাহ্মণবাড়িয়ার বাইরা ঘুমায় থাকেন, কুমিল্লার বাইরা ঘুমায় থাকেন, ঢাকার ভাইরা ঘুমায় থাকেন। আপনাদের রোগীগুলা হতাশার মধ্যে আছে, আপনারা মিডিয়াতে আসেন না, অনলাইনে আসেন না। সবাইকে বলছিলাম একটু ফেসবুক খোলেন, সবাই একটু অনলাইনে আসেন, অ্যাক্টিভ হন। আল্লাহ, এইটুক কাগজের মধ্যে 33 আয়াত আছে। এই 33 আয়াতের তদবির। পুরা 33 আয়াত। রোগী যত জটিল হোক, রোগ যত কঠিন হোক, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। এগুলা রোগীদের কোমরে লাগায় দিবেন, বাম হাতে লাগায় দিবেন, মহিলাদের বাম হাতে লাগায় দিবেন, বাচ্চাদের কোমর গলায় দিয়ে দিবেন, পুরুষদের ডাইন হাতে লাগায় দিবেন। দেখছেন কতটুকু একটা কাগজ? এই 2.25 ইঞ্চি পাশ, 3 ইঞ্চি লম্বা, এইটুক কাগজের ভিতরে 33 আয়াত নিয়ে আসছি। এই যে তদবির, এই 33 আয়াত। আপনাদেরকে 99 নামের নকশার কথা বলেছিলাম, আপনাদের অবশ্যই মনে আছে। এবার আপনাদেরকে বলবো 33 আয়াতের কথা। A4 সাইজের কাগজের অর্ধেক, A4 সাইজের কাগজের অর্ধেক।
A4 সাইজ, A4 সাইজ, এক পৃষ্ঠাতে 2টা। যেখানে জিন্নাতের উৎপাত বেশি, যেই বাড়িতে জিন্নাতের উৎপাত বেশি, জিনের রুগী আছে, ব্যবহারের জন্য 33 আয়াত তদবির তো দিয়া দিবেন। আবার এই 33 আয়াতের এই যে তদবিরটা দেখছেন, এটাকে দেওয়ালের সাথে, রুমের দেওয়ালের সাথে লাগায় দিবেন। দেওয়ালের সাথে লাগায় দিবেন, যে রুমে রুগী থাকে ওই রুমে 4 দেওয়ালে 4টা। দেওয়াল যদি না থাকে, যেটা থাকে ওইটার মধ্যে দিয়ে দিবে। ল্যামোরেটিং করাইও দিতে পারে, ল্যামোরেটিং ছাড়াও দিতে পারে। বেশি যেখানে জিন্নাতের উৎপাত সেখানে এটা করবেন। 33 আয়াত দেওয়ালে লাগাই দিবেন, 4 দেওয়ালে 4টা। জিন কত বড় শক্তিশালী হবে, দাইতে ফালাইতে সময়ও খুঁজে পাবে না। হিম্মত করেন, কাজ করেন। তেত্রিশ আয়াত জিন্নাতের রোগীর জম। আর ইদানিং শুনছি অনলাইনে মোদাব্বেরদের সাথে কিছু চক্র মোদাব্বেরদেরকে ধোকা দিতেছে, বিভিন্ন ধরনের তদবিরের কাজ শিখাবে বলে আপনাদের থেকে টাকা নিয়ে যাইতেছে। সেটা আপনাদের ব্যাপার, আর যারা নিতেছে তাদের ব্যাপার। আখলাকে সাহাবা এর সাথে কোনো সম্পৃক্ত নাই। আখলাকে সাহাবা টাকার বিনিময়ে কাউকে কোনো কাজ শিখায় নাই, কোনো কাজের বিনিময়ে কারো কাছ থেকে কোনো টাকা আখলাকে সাহাবা কখনো নেয় নাই। সুতরাং আখলাকে সাহাবার সদস্যরা বিভিন্ন গ্রুপের মধ্যে অ্যাড আছেন, বিভিন্ন জনে বিভিন্ন গ্রুপ খুলি এটাকে এখন অনলাইন দোকান খুলি দিছে। অনলাইনে আপনাদেরকে এটা শিখাবে, ওইটা শিখাবে, এত হাজার টাকা লাগবে। এটা যারা শিখবেন, যারা শিখাবেন, এটা একান্ত আপনাদের ব্যাপার। আখলাকে সাহাবার গায়ের মধ্যে এই ধরনের কোনো কিছু লাগাবেন না। মাওলানা জয়নুল আবেদিন ভাই লিখছেন 33 আয়াত, এগুলো কোথায় পাওয়া যায় পরামর্শ দেন। আপনি আমাদের গ্রুপে থাকলে গ্রুপের মধ্যে আছে, আমাদের গ্রুপের মধ্যে দেওয়া আছে, গ্রুপ থেকে নিতে পারবেন। আর গ্রুপে যদি জয়েন না থাকেন আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমার থেকে নিতে পারবেন। তেত্রিশ আয়াত, যে সমস্ত বাচ্চারা বিছনা নষ্ট করে, বাচ্চারা রাত্রে বিছনা নষ্ট করে, বাচ্চাদেরকে কি তদবির দিবেন? 33 আয়াত কোমরের মধ্যে লাগাই দিবেন, ধীরে ধীরে প্রস্রাব করা বন্ধ হয়ে যাবে। 33 আয়াত লাগাই দিবেন, ধীরে ধীরে প্রস্রাব করা বাচ্চাদের বন্ধ হয়ে যাবে, বাচ্চারা প্রস্রাব করা বন্ধ করে দিবে। 33 আয়াত। হুজুর আমার একটা প্রশ্ন আছে। মাওলানা রিয়াজুল ইসলাম নুরানি। জি হজরত বলেন। এমডি সাখাওয়াত খান। হোয়াটসঅ্যাপ নাম্বার কই পাবো হুজুর? এই তো আমার এই ফেজের সাথে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, 01819 90 55 32, 01819 90 55 32। যেই ঘরের মধ্যে মানুষ ভয় পায়, সেই ঘরের মধ্যে যদি তারা ওই পরিমাণ অর্থ বহন করে ঘর বহন করতে না পারে, তাহলে আপাততে 33 আয়াতের 4টা তাবিজ ঘরের 4 কোণে ঝুলিয়ে দিবেন, মাঝখানে একটা ঝুলিয়ে দিবেন, 5টা দিয়ে বাস হয়ে যাবে। 33 আয়াতের 4টা তাবিজ ঘরের 4 কোণায় তাবিজের মতো করে বাঁধি, এটা ঘরের কোণায় ঝুলাই বাঁধি দিবেন। আর ভিতরে একটা দিয়ে দিবেন। HMA মানিক, আসসালামু আলাইকুম হুজুর, আপনার দোয়া চাই, আমি সিলেট থেকে। ধন্যবাদ। আবু বকর সিদ্দিক, বয়স্ক মহিলাদেরও প্রস্রাব এরকমের বাইরে হইয়া যায়, কাশিতে নামাজ পড়তে কষ্ট হয়, যদি রোগের কারণে হয়। এটা কিছুক্ষণ পরে পাবেন। এটা ওই মিস্ত্রিরা ভিতরে নিয়ে গেছে, তো আমার না জিজ্ঞেস করি, বাসায় আছে,
এরপরে হেরা বুঝে না নিয়ে গেছে এখান থেকে এটা। যদি রোগের কারণে হয় তাহলে হয়তো উপকার না হইতে পারে, যদি রোগের কারণে না হয়, আলগা সমস্যার কারণে হয়, তাহলে ইনশাল্লাহ বয়স্কদেরকে এটা দিতে পারবেন। অনেক সময় মাওলানা রিয়াজুল ইসলাম নুরানি অনেক সময় জপতে চাই না সহজে, আপনারে জফানোর পদ্ধতি কি বললে ভালো হতো? জপতে চাই না মানে আমি বুঝিনি আপনার প্রশ্ন। আমিনুল হক তহা, আসসালামু আলাইকুম হজরত, আমি তো আপনাকে খুঁজে পাচ্ছি না। এখন কোথায় পাইছেন? আখলাকে সাহাবাতে খোঁজেন, পাবেন। আর নাম্বার 01819905532। আমার গ্রুপে অ্যাড হতে চান এইচ.এম. নুরুল আলম, 01632699692। এটা আমার ব্যক্তিগত সহকারী হাফেজ ইসরাফিলের নাম্বার, ওর সাথে যোগাযোগ করে অ্যাড হতে পারবেন। মুস্তাকিম বিল্লাহ, হুজুর কেমন আছেন? জি শুকরান, আলহামদুলিল্লাহ ভালো আছি। এমডি ইব্রাহিম, আমি উজানি থেকে, উজুর দোয়া চাই। মাশাল্লাহ, উজানি থেকে বলছেন, আমার কাছে দোয়া চাইছেন সম্ভবত। আমি গুনাহগার মানুষ, আল্লাহ আপনার মনের আশা পূরণ করেন। এমডি ইয়াসিন বিন মোবারক, আসসালামু আলাইকুম, আজকে মাহফিল নাই না রে ভাই? আজকে গরান্ডা সকালে একটা মহিলা মাহফিল ছিল, ওইটা করছিলাম আলহামদুলিল্লাহ। মুসা কুমিল্লা, কয়েকবার অ্যাড হওয়ার জন্য নক দিছি, উত্তর পাইনি কেন? আপনি এখন ইসরাফিলকে ফোন দেন, 01632699692। এখন ফোন দেন, ও আছে মাদ্রাসায় আছে, ফোন দেন। ইয়াসিন বিন মোবারক, নোয়া টিভি ওয়াজ। নোয়া টিভি ওয়াজ মানে কি? আপনার চ্যানেলের নাম নাকি? আল্লাহ, তেত্রিশ আয়াত, যারা এটার উপরে ভালো কিছু রেজাল্ট আশা করেন, 33 আয়াত টানা 40 দিন বাদ ফজর এবং বাদ মাগরিব আমল করেন, তাহলে এর দ্বারায় কাজের ফলাফল ভালো হবে ইনশাল্লাহ। বাদ ফজর, বাদ মাগরিব। আতিক রহমান সাইফি ভাই, হুজুর হোয়াটসঅ্যাপে নক দিলে আপনাকে পাওয়া যায় না, দয়া করে রিপ্লাই দিলে ভালো হয়। আসলে হজরত, আমি তো রিপ্লাই দিতে চাই, কিন্তু আসলে দোষটা আমার না। দোষটা হয়েছে কি, অনেকে আছে কোনো কারণ নাই, ওনার ইচ্ছে হয়েছে আমাকে হোয়াটসঅ্যাপে একটা সালাম দিবে, তো আসসালামু আলাইকুম লিখেই ফালাই থইছে। আসসালামু আলাইকুমের সালামের মেসেজ আছে 5000, কয়টা ডিলিট করবো? এত সময় কোথায় পাবো বলেন? এই কারণে আমি মূল যারা মেসেজ করে বিভিন্ন কারণে তাদের জবাব দিতে পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। যদি হোয়াটসঅ্যাপে মেসেজ করার পরে রিপ্লাই উত্তর না পান, তাহলে দয়া করে আমাকে হোয়াটসঅ্যাপ অথবা নাম্বারে সরাসরি ফোন দিবেন। হুজুর, মাওলানা আব্দুল কাদির সিলেট থেকে দেখছি, দোয়া করবেন হুজুর ইনশাআল্লাহ। মাহবুবুর রহমান ভাই লিখছেন কিশোরগঞ্জ থেকে, ধন্যবাদ। কাইয়ুম শিকদার, নেটে অনেক প্রবলেম মনে হচ্ছে। ও, নেটে সমস্যা হচ্ছে, তাহলে কি করব? কথা বোঝা যাইতেছে না, বুঝতেছি। হজরত, বিবাহের সহজ একটি তদবির বলে দিন। বিবাহের সহজ একটা তদবির বলে দিব, আজকে বলতে পারবো না। বিবাহের জন্য কোন ধরনের তদবির, এটা তো আগে বলতে হবে। রেফ্রিজার হোয়াটসঅ্যাপে আমি মেসেজ দিয়েছি। আনাস মাদানি, সম্মানিত মহান অতিথি, মাকসুদুর রহমান, আসসালামু আলাইকুম হযরত, কেমন আছেন? আমি সৌদি আরব থেকে দেখতেছি, দেশে আসলে দেখা করবে ইনশাল্লাহ, ধন্যবাদ।
মোশাররফ হোসেন বেগমগঞ্জ থেকে হুজুর, আপনি আমার স্থানে আছেন। এমডি আকরাম, ধন্যবাদ। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, এটা আমিও বুঝতেছি। ইসমাইল হাফিজ জি, আসসালামু আলাইকুম। আমরা শুনছি দারুল উলুম রব্বানিয়া মাদ্রাসা আত্রাই নওগাঁ থেকে দেখছি, ধন্যবাদ। তো আপনারা যিনারা মোদাব্বিরগণ আছেন, তদবির শিখার জন্য ধীরগতিতে কাজ করেন, আস্তে আস্তে অগ্রসর হন। একদিনে সব কিছু পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, আমাদের আখলাকে সাহাবার তদবিরাতের উপরে যে বই লেখার কথা, বই লেখা আলহামদুলিল্লাহ আমাদের হয়ে গেছে। এটা আমরা খুব সহজেই আমাদের আখলাকে সাহাবার যারা মুদাব্বিরগণ আছেন, এটা আপনাদের হাতে হাতে ইনশাল্লাহ আমরা পৌঁছে দেব। আমরা টার্গেট নিয়েছি, আমরা রমজানের ভিতরে অথবা রমজানের পরে সময় সুযোগ করে কিতাব সম্পূর্ণ করে এরপর ইনশাল্লাহ আমরা বিভাগ ওয়ারি সফর করব। ইনশাল্লাহ আমরা বিভাগ ওয়ারি সফর করব। বিভাগের যে কোনো শহরের যে কোনো একটা জায়গা আমরা ইনশাল্লাহ অবস্থান নেব। আর যেই যেই জেলায় আমাদের লোক বেশি আছে, আবু নাইম ভাই, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার না। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01819905532। তো আমরা ইনশাল্লাহ সমোহনী মণ্ডলপাড়া দারুল উলুম আরাবিয়া মাদ্রাসা পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ধন্যবাদ আনাস মাদানি। শুধু স্বাগতম দিলে হইতো না, আপনার মাদ্রাসাত কোন দিন যাবো হিডা কন, শীতচল্লি যার আশ খাবাইতেন ননি। মিজানুর রহমান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর কেমন আছেন? হুজুর আব্বা প্যারালাইসিস হয়েছে, এই ব্যাপারে কোনো তদবির আছে কি? মেহরবানি করে জানাবেন। আপনি আপনার আব্বার জন্য এই জৈতনের তেল সংগ্রহ করে জৈতনের তেলের মধ্যে 33 আয়াতের দম করেন, সেহেল কাফের দম করেন এবং 40 বার সূরাতুল ফাতিহা, 40 বার সূরা ইখলাস, এই আমলটা করে তেলের মধ্যে দম করে টানা 7 দিন পায়ের মধ্যে মালিশ করান। ইনশাল্লাহ আল্লাহ চাহে তো পায়ের মধ্যে বোধ শক্তি ফিরে আসবে। সালে আহমেদ, হুজুর আমার মেয়ের কি সমস্যার সমাধান পেলেন? জি, আপনার সাথে আজকে রাত্রে কথা হবে আমার ইনশাল্লাহ। ইসমাইল হাফিজ জি, হযরত আমাদের ছোট মাদ্রাসায় আসলে ধন্য হব, অগ্রিম দাওয়াত রইল। ইনশাল্লাহ চেষ্টা তো অবশ্যই থাকবে। নূর আলম, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মুজিবুর রহমান বাদারি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কক্সবাজার থেকে দেখতেছি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভালো আছি। এই জীবন আইজ কক্সবাজার যাওয়া হইল না। আল্লাহ, 41 বছর বয়সে যাইতে পারি না, আর কি কখনো যাইতে পারবো কিনা তাও জানি না। মানে কক্সবাজার মানে আপনাকে সমুদ্র সৈকত আর কি। মিজানুর রহমান ভাই লেখছেন, শুক্রিয়া, ধন্যবাদ। জি আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আখলাকে সাহাবার যে সমস্ত মোদাব্বিরগণ আছেন, আখলাকে সাহাবা ফাউন্ডেশনের সম্মানিত সদস্যগণ আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, তদবির শিখার জন্য কারো কাছে টাকা দিয়ে আপনাকে শিখতে হবে না। টাকা দিয়ে আপনাকে শিখতে হবে না। রমজানের বাকি আর মাত্র 1 মাস 15 দিন, আমগো ব্যস্ততাও আর 1 মাস 15 দিন। এরপরে আমরা বসি বসি মশা মারম, আপনারা বইব চাইবেন, দেখবেন আমগো আর কোনো বেল থাকতো না। তদবিরের কাম আর মাদ্রাসা ছাড়া মাহফিল শেষ। সবাই অপেক্ষা করেন, ইনশাল্লাহ তদবিরের জগতে আমরা বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে থাকবো ইনশাল্লাহ। দেখবেন আমাদের কারো কাছ থেকে টাকা দিয়ে কোনো কিছু শিখতে হবে না। হযরত মাওলানা মুখতার আবু নাইম, হুজুর আপনার নাম্বারটা আবার বললে ভালো হতো। আমার নাম্বারটা এখানে শুধু স্লো কানেকশন বাতায়, আমি যে কমেন্টস করে আমার নাম্বারটা দিয়ে দিব সেটাও পারতেছি না। আখলাকে সাহাবা পেজ থেকে আমার একটা বয়ান পোস্ট
করা যাবে কি না? যাবে না কেন? এটা কেমন কথা কইলেন? আপনি আমার হোয়াটসঅ্যাপে পাঠাই দিন, করে দিবি ইনশাল্লাহ। আরও যদি কাহারও বয়ান আখলাকে সাহাবাতে ছাড়লে আপনার উপকার হবে আপনি মনে করেন, ইনশাল্লাহ অবশ্যই বলবেন, আমি ছেড়ে দিব ইনশাল্লাহ। আমার এটা নিয়ে কোনো আপত্তি নেই, এটা নিয়ে কোনো আপত্তি নাই। আপনার সেবা করার জন্য আসছি, আপনার সেবাই করবে ইনশাল্লাহ। মোহাম্মদ মেজবা, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। নাজমুল হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমিনুল ইসলাম, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ঢাকা দোহার থেকে দেখছি হুজুর, দোয়া চাই। ইনশাল্লাহ, ধন্যবাদ, ভালো থাকবেন। আজকে আমাদের মাদ্রাসায় আনাস মাদানিবে লিখছেন, হুজুর আল্লাহ 99 নামটি নামের নকশা কিভাবে পাবো? আপনি সমনি বই এই কথা কেমন কেন? আপনি কম যে কালকে আপনি কি খাওয়াইবেন? কালকে সমনি আইতে আপনার এটা আমি ফকটে করে লই চলিয়া আমো। এমডি ইয়াসিন ভাই লিখছেন, কি খবর ভাইজান? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে, শুকরিয়া, ভালো আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাওলানা বেলাল ভাই, ধন্যবাদ। আচ্ছা, 33 আয়াত আমি একটু পরে ফেসবুক একটা পোস্ট করে আপনাদেরকে দিয়ে দিতেছি। 33 আয়াত আখলাকে সাহাবাত একটা পোস্টের মাধ্যমে আপনারা এখনই পাবেন। এখান থেকে আপনারা কম্পিউটার দোকানে যাইয়া প্রিন্ট কপি বাইর করে নেবেন। প্রিন্ট কপি বাইর করে নেবেন, সাথে ওখানে এরকম ওদেরকে বলবেন যে আমাদেরকে এক পেজে 9টা করে দেন। দেখছেন 9টা আছে, এগুলা দিয়ে এগুলা হয়, এই 9টা আছে। নেটের সমস্যার কারণে মুফতি আবদুল্লাহ আল মামুন হুজুর 313 গ্রুপের নাম্বারটা দিলে ভালো হতো। হজরত নাম্বার তো বলতেছি, কিন্তু নেটের সমস্যার কারণে আমি দিতে পারতেছি না। 01632699692 এই নাম্বার হাফেজ ইসরাফিল আমার সহকারী, হের নাম্বারে ফোন দিলে আপনাদেরকে ইয়ে করে দিবে। মোহাম্মদ আলী ভাই, সালাম আলাইকুম হুজুর, দয়া করে আপনার ফোন নাম্বারটা একটু দিতেন। আচ্ছা, নাম্বার আমি একটু পরে দিয়ে দিতেছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।